মহামান্য হাইকোর্টের নির্দেশ মোতাবেক আজকে আমরা বিজ্ঞ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটে স্বেচ্ছায় এসে আমরা বেল বন্ড ফার্নিশিং করি। পরবর্তীতে যেহেতু উনি একজন মাননীয় জাতীয় সংসদ সদস্য, ওনার অনেক ব্যস্ততা রয়েছে, সেইটাকে আমরা অনুরোধ করে বিজ্ঞ এসিজিএম স্যারকে বলে চৌহালি, যেহেতু মামলাটা দায়ের হয়েছিল চৌহালি আমলি আদালতে, সেই মামলা একটা স্থায়ী জামিনের প্রার্থনা করলে বিজ্ঞ আদালত সেটা সন্তুষ্ট হয়ে স্থায়ী জামিনটা কনসিডার করেন। ওনার বিরুদ্ধে আরেকটা মামলা হয়েছিল, সেই মামলায়ও সমনপ্রাপ্ত হয়েছিল, সেটি বাদী ছিল শামীম খান। ওই মামলাও যেহেতু উনি আসছে, এই মামলাটাও বিজ্ঞ অতিরিক্ত চিফ জুডিশিয়ালকে অনুরোধ করে আমরা স্বেচ্ছায় জামিনের প্রার্থনা করলে ওই মামলাটাও বিজ্ঞ অতিরিক্ত সিজেম স্যার ওনাকে স্থায়ী জামিনটা কনসিডার করেছেন। এইটাই মূলত। ইতিপূর্বে উনি আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছেলে কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোকে নিয়ে একটা খারাপ মন্তব্য করেছিলেন। সেই বিষয় নিয়ে সিরাজগঞ্জ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক ভিভি শামীম খান বাদী হয়ে মামলা করেছিলেন, যেটার সিআর মামলা নম্বর 89/2026। সেই মামলায় উনি জামিন চেয়েছেন। বিজ্ঞ আদালত ওনাকে 10,000 টাকা বেল বন্ডে জামিন মঞ্জুর করেছেন। আর একটা মামলা ছিল, যেটার বাদী ছিলাম আমি, সিআর 12 চৌহালি আমলি আদালতে মামলা করেছিলাম। সেই মামলায় ওনার বিরুদ্ধে গ্রেপ্তারি পড়ানো হয়েছিল, ওনার বিরুদ্ধে পেপার বিজ্ঞপ্তি হয়েছে। উনি মহামান্য হাইকোর্টে গিয়ে জামিন নিয়েছেন। মহামান্য হাইকোর্ট 8 সপ্তাহের জামিন দিয়েছিলেন, আজকে শেষ তারিখ। উনি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে বেল বন্ড ফার্নিশ করেছেন এবং ওই মূল মামলাতে উনি আজ চৌহালি আমলি আদালতে জামিন চেয়েছেন। বিজ্ঞ আমলি আদালত 10,000 টাকা জামানতে জামিন মঞ্জুর করেছেন। চিফ জুডিশিয়াল আদালত বেল বন্ড ফার্নিশ করেছে এবং চৌহালি আমলি আদালত ওনার জামিন মঞ্জুর করেছেন। আর এই মামলাটা ছিল আমাদের সিরাজগঞ্জের কৃতি সন্তান, আমাদের হৃদয়ের স্পন্দন জনাব ইকবাল হাসান মাহমুদ টুকু ভাইকে নিয়ে উনি অশালীন মন্তব্য করেছিল। সেই প্রেক্ষাপটে এই মামলাটা হয়েছে। আমার মামলাটা চৌহালি আমলি আদালতে। দুইটা মামলা কি একই কোর্টে ছিল? না, একটা ছিল সদর আমলি আদালত, একটা চৌহালি আমলি আদালত। কিন্তু শামীম খানের সদর আমলি আদালত এবং চিফ জুডিশিয়াল তো ওটা হলো হাইকোর্টের বেল বন্ড ফার্নিশ করেছে। আদেশ মোতাবেক বেল বন্ড ফার্নিশের জন্য চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত আদেশ হলো চৌহালি আমলি আদালত, সদর আমলি আদালত। সদর আমলি সিআর 12 চৌহালি আমলি আদালত, সিআর 89 সদর আমলি আদালত। এই দুইটা মামলা দিয়ে কি তার পার্মানেন্ট জামিন হয়ে গেল? দুইটা মামলাতে তার পার্মানেন্ট জামিন। সদর আমলি আদালতের বিচারক কে ছিলেন? জি, সদর আমলি আদালতের বিচারক ছিল সুমন কুমার কর্মকার, চৌহালিতেও সুমন কুমার কর্মকার। একই বিচারক দুটি আদালতের মামলা পরিচালনা। দুটো আমলি আদালতের। ধন্যবাদ আপনাদেরকে।